আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং ইনোলজির সাথেই আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, ইনোলজির পক্ষ থেকে আরেকটি নতুন টিউটোরিয়ালস নিয়ে। তো আজকের টিউটোরিয়ালসটি খুবই চমকপ্রদ হবে আশা করি এবং আপনাদের কোনো না কোনো ভাবে কাজে আসবে। আসলে আজকের টিউটোরিয়ালটি অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের। ঠিক আছে? তো প্রথমেই আমি একটু টিউটোরিয়াল সম্পর্কে বলে দিচ্ছি। তো আমরা আসলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট সাইডে ডিপ্লয় করি। ডিপ্লয় করার পরে আসলে আমাদের এই পেজগুলো ব্যাকআপ নিতে হয়। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়, ওয়ার্ক স্পেস মোডে ঢুকতে হয়। ঢোকার পরে আমরা ওখান থেকে অ্যাপ্লিকেশন বা আমাদের ডেভেলপমেন্ট মোড থেকে সিঙ্গেল পেজ ব্যাকআপ নিতে পারি বা পেজটাকে ডাউনলোড করে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারি। তো সেই কাজটি আসলে আমরা যদি নিজেরা না করে আমাদের ক্লায়েন্টের সাইডে ক্লায়েন্টদের হাতে ছেড়ে দেই, তো সেটা কিভাবে করতে পারি? একটা সিঙ্গেল পেজকে আমি চাইলে ডাউনলোড করতে পারি। তো সেই কাজটা কিভাবে খুব সহজভাবে করা যায় সেটাই আজকে আমি শেয়ার করব। তো শেয়ার করার পূর্বে আগে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। তো ডেমোতে আসলে আমার এখানে একটি অ্যাপ্লিকেশনে আছে ওয়ার্ক স্পেসে, তো আমি একটি অ্যাপ্লিকেশনেই পাচ্ছি। এই লিস্টটাও আসলে আমরা পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে মেটাডাটা থেকে কিভাবে আমি কুয়েরি করে আমার অ্যাপ্লিকেশন গুলো এবং এই অ্যাপ্লিকেশনের আন্ডারে কি কি পেজ আছে সেই পেজের নামগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেই জিনিসটা পাশাপাশি আমরা দেখতে পাবো। ভিডিওটি একটু বড় হলেও আশা করি ধৈর্য ধরে দেখলে আপনাদের কোনো না কোনো ভাবে উপকারে আসবে। তো আমার এখানে একটি অ্যাপ্লিকেশন আছে, তো এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে আমার এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ আসলে আমি এখানে পেয়ে যাব, পেজ আইডি সহকারে। তো আমি যদি এই পেজটিকে ডাউনলোড করতে চাই, আমি পেজটিকে সিলেক্ট করলে আমার এখানে কিন্তু সেই এসকিউএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং আমি ব্যাকআপ হিসাবে এটি রেখে দিতে পারি। ঠিক আছে? চলুন তাহলে কথা না বাড়িয়ে কিভাবে করতে পারি সে বিষয়টি আজকে আমরা দেখব। তো শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই আমার একটি রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্টটি হচ্ছে, যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট এবং আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন তাহলে শুরু করি। তো শুরু করার পূর্বে আমাদেরকে প্রথমেই একটি আমরা যেটি করি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিব। তো আমি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করব, আমি নাম দেব ডাউনলোড অ্যাপ্লিকেশন পেজ। ওকে, আমি এখান থেকে পেজটিকে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করার পরে এখানে আমি একটি রিজিয়ন ক্রিয়েট করে নেব। পেজ লিস্ট। পেজ লিস্টে আমি দুইটি আইটেম নেব যথারীতি। একটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লিস্ট, সরি, অ্যাপ্লিকেশন লিস্ট। আর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট লিস্ট করে দিব। আপনারা চাইলে অন্য লিস্টও করতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমি কুয়েরিটি করব। তাহলে আমরা কুয়েরিটি দেখি যে কিভাবে মেটাডাটা টেবিল থেকে আমরা কুয়েরি করতে পারি। তো প্রথমে আমি যেটি করব এখান থেকে কুয়েরিটি করব, তো সিলেক্ট করব হচ্ছে ফরম। ফরম আমাদের যে অ্যাপেক্স ভার্সন ইউজার আছে সে ভার্সন ইউজার, যেহেতু আমার ওরাকল অ্যাপেক্সের 24 ভার্সন আমি ইউজ করতেছি, তো আমি এখান থেকে কুয়েরিটি করব। আর এখানে wwv আর হচ্ছে আমার ফলো স্টেপস। ঠিক আছে? আর হোয়ারে আমি নিব হচ্ছে ফলো আইডি, মিনস হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে দিয়ে দিব হচ্ছে আমি আমার এই অ্যাপ্লিকেশন, সরি, আমি এখান থেকে ফলো স্টেপ না, আমি নিব হচ্ছে ফলোস। এই পর্যন্ত আমার ঠিক ছিল। তো এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি ফলোস থেকে। আর হোয়ারে আমি যেটি করব একটা কন্ডিশন দিব, ওনার নট ইকুয়াল টু আমার হচ্ছে এই ভার্সন ইউজারের আমি কোনো কিছু আসলে এখান থেকে নিব না। ভার্সন ইউজারের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো মূলত আমরা এখান থেকে নিব না। ঠিক আছে? তো আমি এটাকে কন্ডিশন করে দিচ্ছি। আর অর্ডার বাই হচ্ছে আমি আইডি দিয়ে করব। আইডি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। আর এখানে আমি সিলেক্ট করব হচ্ছে আমি নেম, দুইটা পাইপ দিয়ে দিব। পাইপ দিয়ে আমি কনক্যাট করে নিব। কনক্যাট করে আমি এখানে দিব হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। সিলেক্ট
সরি, এখান থেকে এটাকে সিলেক্ট করে কাট করে এখানে পেস্ট করব, পেস্ট করে আবার দুটি পাইপ দিয়ে দিব। পাইপ দিয়ে আমি এখানে নেব আইটি, আইটি ফিল্ড নিয়ে আমি এখানে আবার এটাকে আমরা একটা এলিয়াস করে দিই এস দিস, আর এখান থেকে আমি রিটার্ন করবো হচ্ছে আইডি এস আর ই টি। ঠিক আছে, তো আমি কোয়েরিটি একটু ভ্যালিডেট করে নিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি কোয়েরিটি কাজ করবে। যদি আপনাদের করতে অসুবিধা হয় কোথাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আশা করি আপনাদের হেল্প করতে পারবো। তো এখন যদি আমি আরেকটা আইটেম নেই, সেটা হচ্ছে পেজ লিস্ট। প্রথমটা আমরা নিলাম হচ্ছে অ্যাপ্লিকেশন লিস্ট, এটা নিব হচ্ছে পেজ লিস্ট। ওকে, আপাতত আমি টেক্সট রাখলাম, আমি দেখি যে আমার অ্যাপ্লিকেশনের যে আইটেমটা আমি কি করলাম সেটা আমার আসছে কিনা। হ্যাঁ, আমার কিন্তু আসছে। আমি এটাকে প্রথমটাকে আমি ব্ল্যাঙ্ক ফিল্ড মুভ করে দিচ্ছি, এক্সট্রা ভ্যালুটাকে আমি মুভ করে দিলাম, তাহলে আমার একটা অ্যাপ্লিকেশন এখানে আসলো। এখন এখানে দেখুন আমার ওয়ার্ক স্পেসে মূলত একটি অ্যাপ্লিকেশন, আমি যদি আরেকটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, জাস্ট ডেমো পারপাস লিখে দিলাম, ক্রিয়েট করে দিলাম, অ্যাপ্লিকেশন আইডি কিন্তু 101। এখন জাস্ট আমি এখানে যদি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমি দুইটি পেয়ে যাব। ঠিক আছে, দুইটি কিন্তু আমি পেয়ে যাব। তো আমরা এখানে আবার ফিরে যাচ্ছি তো পেজটিতে। তো এখানে আমরা যেটি করব, যে এখন আমি পেজ লিস্টের কোয়েরিটি করব। তো পেজ লিস্টের কোয়েরি করার জন্য এখানেও আমি সিলেক্ট লিস্ট নিব, সিলেক্ট লিস্ট নেওয়ার পরে আমি কোয়েরি সেকশনে চলে আসব। এখান থেকে আমার নাল ভ্যালু আমি বাদ দিয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে এখন পরের কোয়েরিটি করব, সিলেক্ট দেন হচ্ছে আমি ফরম, সেই ভার্সন ইউজার আবার আসবে অ্যাপেক্স 240 ডট wwv ফলো। এখানে হচ্ছে স্টেপস, স্টেপস মানে হচ্ছে এটা একটা মেটাডাটা টেবিল ওরাকল অ্যাপেক্স এর। এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের আন্ডারে যত পেজ তৈরি করি এই টেবিলটাতে সেই পেজের ইনফরমেশন গুলো থাকে। হয় আর হচ্ছে ফলো আইডি, ফলো আইডি মিনস হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি। তো অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে আমি সেই আইটেমটাকে অ্যাসাইন করে দিব যাতে ক্যাসকেডিং লিস্ট হিসেবে আমার এখানে দেখায়। আর এখান থেকে আমি এখন চুজ করব, সরি সিলেক্ট তো আমরা পূর্বেই লিখেছিলাম, স্টেপ টাইটেল। ওকে, স্টেপ টাইটেল। আর এখান থেকে স্টেপ টাইটেল লেখার পরে আমি আবার দুইটি পাইপ দিয়ে দিব, পাইপ দিয়ে হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট দিব একটি, এটাকে আমি সিলেক্ট করে কাট করে নিলাম, আবার দুটি পাইপ দিয়ে দিব। পাইপ দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করব হচ্ছে আইডি, এখানে আবার দুটি পাইপ দিয়ে আমি হচ্ছে এই ব্র্যাকেটটি দিয়ে দিব, আর যথারীতি এস দিস আর হচ্ছে আইডি এস আর ইটি রিটার্ন। তো আমি একটু ভ্যালিডেট করে নেই, ভ্যালিডেট করে আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখন আমরা এখানে পেজ আইটেম হিসাবে অ্যাপ্লিকেশন লিস্টটাকে দিয়ে দিব, আর সাবমিট হিসাবে আমি অ্যাপ্লিকেশন লিস্টটাকে দিয়ে দিব। এখন আমি যদি দেখি যে আমার এখানে কিন্তু কোনো পেজ নেই, আমি এখান থেকে যখনই সিলেক্ট করব এখানে আমার পেজ আসতেছে। আবার এখান থেকে যদি আমি 101 সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার ওই যে ডিফল্ট যে পেজগুলো ক্রিয়েট হয়েছে সেই পেজগুলো কিন্তু এখান থেকে আমি পেয়ে যাব। ওকে, এখন আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে। আমি একটু পেজটাকে চেঞ্জ করে অ্যাকসেন্টটা একটু চেঞ্জ করে আসি। ওকে, তো এখন হচ্ছে আমি একটি বাটন ক্রিয়েট করব, বাটন, এটাকে আমি দিব হচ্ছে ডাউনলোড। এখানে আমি পুরো নামটা সুন্দর করে লিখে দিচ্ছি, ডাউনলোড। আর এটা স্লটটা হবে হচ্ছে আমি এডিট স্লটে রাখবো। আর এটাকে টেক্সট উইথ আইকন করে দিচ্ছি, হট করে দিচ্ছি। আইকনে আমি ডাউনলোড যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখব এটা আমরা নিয়ে অ্যাজ ইউজুয়াল বিহেভিয়ার থাকলো। তো এখানে আমাদের একটি এখন প্রসেস লাগবে যে পেজটিকে ডাউনলোড করার জন্য। এখানে আমরা কিছু বিল্ট ইন অবজেক্টের সাথে পরিচিত হব। ওরাকল অ্যাপেক্স এর খুব সুন্দর একটা বিল্ট ইন অবজেক্ট আছে যেটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজটাকে আমরা ডাউনলোড করতে পারি। তাহলে চলুন দেখি, ডাউনলোড প্রসেস।
ওকে, এখানে আমি একটু এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে এখন আমি আমার কোডটি লিখবো। তো প্রথমে আমি কি করব, ডিক্লারেটিভ একটা সেকশন নিব, আর এখানে বিগিন, এখানে এন্ড করে দিব। তো বিগিনে আমি যেটি করব, যে আমার সিলব নেওয়ার জন্য প্রথমে আমি একটি সিলব ভেরিয়েবল নিব। আচ্ছা, এটাকে আমরা বিলব করে দিচ্ছি, মূলত ব্লব নিব। এটা টাইপটা হবে ব্লব। আর হচ্ছে এখান থেকে ভি আমাদের লাগবে মাইম টাইপ। মাইম টাইপ নিয়ে নিচ্ছি। মাইম টাইপে আমি ভার্কার 2 এখানে আমি 100 করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি ডিফল্ট ইনিশিয়ালাইজেশন করে দিব হচ্ছে এসকিউএল। ওকে, তো এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিব ভি পেজ নেম। পেজ নেম আমি ভার্কার 2, এখানে আপনাদের পেজের নেম যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি আপাতত 200-তে সীমাবদ্ধ থাকলাম। তো এখানে আমি ব্লবের ভিতরে ইনিশিয়ালাইজ করব হচ্ছে আমি, এখানে আমরা এখন অ্যাপেক্স ইউটিল প্যাকেজের আন্ডারে, অ্যাপেক্স ইউটিল প্যাকেজের আন্ডারে হচ্ছে খুব চমৎকার একটি ফাংশন আছে অ্যাপেক্স ইউটিল। আমি এখানে যেটি করব, সিলব টু ব্লব, সিলব টু ব্লব করব। আর এখানে আমরা প্যারামিটার ডিক্লেয়ার করব পি সিলব অ্যাসোসিয়েশন অপারেটর দিয়ে দিব। অ্যাসোসিয়েশন অপারেটর দিয়ে এখানে আমাদের আরেকটি বিল্ট ইন অবজেক্ট ইউজ করব আমরা, wwv আন্ডারস্কোর ফলো, আন্ডারস্কোর হচ্ছে ইউটি ইউটিলিটিস ইউটিলিটিস থেকে হচ্ছে ডট এক্সপোর্ট পেজ আন্ডারস্কোর 2 আন্ডারস্কোর সিলব। সিলব দিয়ে হচ্ছে এখানে আমি একটি কাজ করব হচ্ছে, যে আমার অ্যাপ্লিকেশনের যে নামটি ছিল সেটি কিন্তু আমি দিয়ে দেবো এখানে, অ্যাপ্লিকেশন লিস্ট। ওকে, অ্যাপ্লিকেশন লিস্ট মানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের নাম্বার। আর একটি প্যারামিটার দিব আমরা হচ্ছে পেজ লিস্ট, কোন অ্যাপ্লিকেশনের কোন পেজটাকে আমি হচ্ছে ডাউনলোড করব সেটি দিব। আর এখানে আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমি পি এখানে কার সেট দিব একটা, সিএচ এআর কার সেটে আমি দিব আবার অ্যাসোসিয়েশন অপারেটর দিয়ে এখানে আমি এএল 32 ইউটিএফ 8 ইউটিএফ 8টাকে রাখবো। রেখে আমি এখানে এটাকে সমাপ্ত করে দিব। ঠিক আছে, ইউটিএফ 8টাকে সমাপ্ত করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে পরবর্তী কাজটা করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে এই সেমিকোলনটার আসলে কোনো প্রয়োজন নেই। ওকে, তো এইখানেও আমার এটা দরকার নেই এক্স্যাক্টলি। আর এইখানে আমার, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমার ভিলবে পেলাম আমি এটা। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে ওকে, তো এরপর যে আমরা ভ্যালিডেট করে নিচ্ছি। ইনভ্যালিড আর্গুমেন্ট বলতেছে আমাদের, তাহলে ইনভ্যালিড আর্গুমেন্ট নিশ্চিত আমরা কোথাও স্পেলিং ভুল করেছি, আমরা স্পেলিংটা একটু চেক করে নেই। এক্সপেক্ট টু বি আর্গুমেন্ট ইনভ্যালিড নাম্বার বলতেছে, কমা দিয়েছি এখানে। ও এখানে আসলে কমাটা হবে না, এখানে হবে ব্র্যাকেট, এখানে হবে কমা। একটু ভুল হয়েছে, আমরা ভুলটা একটু ডিবাগ করে দেখি। ওকে, আমাদের একটি ইয়া বেশি হয়ে গিয়েছিল। তো এখন আমি ঝটপট আরেকটি কোড লিখে নিচ্ছি। এখন আমি সিলেক্ট করব হচ্ছে
একটা টেবিল থেকে আমাদের আবার মেটাডাটা টেবিল থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট স্টেপ টিআইটিএলই স্টেপ টাইটেল, এখানে ডাবল পাইপ দিব কনক্রিট করার জন্য। এখানে আমি নিব হচ্ছে আন্ডারস্কোর পেজ আন্ডারস্কোর আবার ডাবল পাইপ, ঠিক আছে। এইখানে আমরা নিব হচ্ছে, সরি ডাবল পাইপ দিব আমি, ইনটু ভি পেজ, আমরা যে উপরে ভেরিয়েবলটি নিয়েছিলাম ভি পেজ নেম, এটিকে আমরা রাখবো। রাখার পরে আমরা কোথা থেকে সিলেক্ট করব, পরম হচ্ছে ফলো আইডি, আইডি থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আইডি থেকে না, আমার এখানে ভার্সন ইউজারটা আবার আসবে, অ্যাপেক্স আন্ডারস্কোর 240 200 240 200, আর হচ্ছে wwv ফলো স্টেপস, ঠিক আছে। হয় আর ফলো আইডি ইকাল টু হচ্ছে আমার প্রথমে আসবে অ্যাপ্লিকেশন এন্ড এন্ড হচ্ছে আমার আইডি ইকুয়াল টু পি পেজ লিস্ট। ওকে, এখন আমাদের সিলেকশনও শেষ। এ পর্যন্ত মিসিং এক্সপ্রেশন দিচ্ছে আমাদেরকে, আমরা মনে হয় কোথাও একটু ভুল করেছি, আমরা একটু দেখে নিচ্ছি। স্টেপ টাইটেল কনকেটেনেশন, হ্যাঁ এইখানটাতে আমাদের একটু ভুল হয়েছে। হ্যাঁ এখন ঠিক আছে। তো এখানটাতে আমরা পেলাম। এখন আমরা যেটি করব যে নিচে ডাউনলোডের প্রসেসটা লিখবো। তো ডাউনলোডের প্রসেসটা আসলে আর কিছুই না, আপনারা অলরেডি জানেন। http.pinit ইনিশিয়ালাইজ করব, আর এখানে আমি সিস ওরাকলের ওয়েব এজেন্টটা ইউজ করব। ওয়েব এজেন্ট ইউটিল ডট মাইন হেডার, ওকে। মাইন হেডার আমি এখানে ব্র্যাকেট সিঙ্গেল কোট দিয়ে নিচ্ছি। অ্যাপ্লিকেশন অক্টেট অক্টেট, আর এখানে দিব হচ্ছে সিঙ্গেল কোড তো আমার দেয়াই আছে, এখানে আমি কমা দিব, কমা দিয়ে এখানে আমি ফলস করে দিব, ঠিক আছে। ফলস করে দিলাম। এখন আমি কি করব, সিস ডট এসটিপি এসটিপি ডট পি ফাংশনটাকে কল করে এখানে আমি আরেকটা কাজ করব, কন্টেন্ট লেন্থটা দিয়ে দিব। সরি আমি একটু ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট লেন্থ, এখানে আমরা দিব হচ্ছে পাইপ, পাইপ দিয়ে হচ্ছে আমরা দিব ডিবিএমএস লব ডট গেট লেন্থ, গেট লেন্থ দিয়ে আমি কোনটা দিব, ভি ব্লক, ভি ব্লক যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দিয়ে আমাকে এখানে আরো একটা সিস এসটিপি ডট পি তে যেতে হবে। এসটিপি ডট পি তে যে এখানে আমি এখন দিব হচ্ছে কন্টেন্ট ডিসপোজিশন। ডিসপোজিশন মানে কিভাবে ডাউনলোড হবে, অ্যাটাচমেন্ট বা হচ্ছে অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম বা ইনলাইন, এরকম প্যারামিটার গুলো আছে, আপনারা দেখে নেবেন। আর এখান থেকে হচ্ছে আমি এখন দিব ফাইল নেম, ফাইল নেম ইকুয়াল টু হচ্ছে ফাইল নেম আমাকে দিয়ে এখন আমি
এখানে ইকুয়াল টু, আচ্ছা বাকি টেক্সটটা আমি আমার কোড লেখা ছিল, যেহেতু আরো লেন্দি হয়ে যাচ্ছে তাই আমি এখানে দিয়ে দিলাম এটা কপি করে। তো এখানে আমি ভি ব্লকটা দিব। আর এখানে আমরা একটা এক্সেপশন ডিক্লেয়ার করে নিব, যদি এফএক্স এর এই এক্সেপশনটা খায় তাহলে যাতে কিছু না করে, আর যদি অন্য কিছু হয় তাহলে আমাকে একটা মেসেজ যাতে স্ক্রিনে দেখায়। তো এখানে আমি ভ্যালিডেট করে নিলাম, ওকে আছে। এখন আমি সেভ দিব। সেভ দিয়ে যদি রান দিব, রান দেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আশা করি আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা আমরা করতে চাচ্ছিলাম সেটা আমরা করতে পারবো। তো এখানে আমি যদি ভেরিয়াস অ্যাকশন দেই, তাহলে আমরা একটা এরর কাছে পম জেসন ইজ ইনভ্যালিড আনএক্সপেক্টেড টোকেন। তো এইখানে একটি প্রবলেম হতে পারে, তো আমরা দেখি এটাকে আমরা সলিউশন করতে পারি কিনা। তো এখানে অনলি ফর সাকসেস আছে, এটাকে আমি অলওয়েজ করে দিচ্ছি। করে দিয়ে এখন দেখব যে আমাদের এখানে সেই কাজটা হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। আপনাদেরও কিন্তু এরকম প্রবলেম হতে পারে, তো ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনের পেজের অ্যাক্টিভিটি যে অ্যাডভান্স মোডে রিলোড অন সাবমিটটাকে অলওয়েজ করে দিবেন। অলওয়েজ করে দিলে তখন কিন্তু আর এররটি দেখাবে না। আর আমরা যেটাকে ডাউনলোড করলাম, হ্যাঁ, তো এটাকে যদি আমরা ওপেন করে দেখি, তাহলে কিন্তু আমাদের যে মেটাডাটা ডেফিনেশন সেটা কিন্তু ঠিকঠাক মতো হবে, এবং এটা কিন্তু ইম্পোর্ট করলে অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ওরকমই আসবে। এতে সুবিধা হচ্ছে যেটা, যে আমরা আসলে আমার ব্যাকআপ নেওয়ার জন্য ব্যাকএন্ডে বা ওয়ার্ক স্পেস মোডে ঢোকার প্রয়োজন পড়বে না, এবং ক্লায়েন্ট তার নিজেরটা নিজেই অ্যাডমিনিস্ট্রেটিভ রোলটা প্লে করতে পারবে। আশা করি আপনারা অনেকে হয়তো নতুন কিছু জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। সেটাই আমার সার্থকতা, যদি জানতে পারেন। আর কোনো না কোনো ভাবে আপনাদের যদি প্রফেশনাল লাইফে কাজে আসে, তাহলে হচ্ছে এটা আমার হচ্ছে একটা অর্জন। তো আশা করি ভিডিওটা কোনো না কোনো ভাবে আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যদি আপনাদের প্রফেশনাল লাইফে কাজে আসে, তাহলে তো এটাই আমার আসলে অ্যাচিভমেন্ট। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে বা মেল করে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আশা করি আপনাদের অ্যান্সারটা আমি প্রপারলি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনোলজির সাথেই থাকবেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।